ঈদ করতে পারিনি। আমার সন্তানে কাঁদছে, আমার মা বাবা কাঁদতেছে, একটা জায়গা খুব কষ্টের দিন যাইতেছে আমার। এই ঈদে হসপিটালে পড়ে আছি, বন্ধু বান্ধব নাই, কেউ নাই। আমাকে তো আল্লাহ হায়াত দিয়েছে, তার কারণে আমি বেঁচে আছি। শহীদের কাতারে থাকতে পারতাম। আমি জাস্ট 4 দেয়ালের মধ্যে বন্দি আছি এখন। জাস্ট এতটুকুই হচ্ছে আমার দুনিয়া। পঙ্গু হাসপাতালে জুলাই অভ্যুত্থানের এখনও অনেকে আহত অবস্থায় রয়েছেন। এই জুলাইয়ের নায়কদের কেমন কাটলো ঈদ, কেমন আছেন তারা? বাবা কাঁদতেছে, আমার হলো ঈদ করতেছে না, আমার সন্তান 2টা মেয়ে এই খুব কান্দাকান্দি করতেছে। আর আমি 8 মাস যাবৎ বিছানায় শুয়ে গেছি, কোনো চলাফেরা করতে পারিনি। কখন কবে যে সুস্থ হবো, কবে যে আমার মেয়ের কাছে, আমার মা বাবার কাছে ফিরে যাব, এ আশা। কোনদিন আমার চিকিৎসাটা ঠিক করে হয় এটাই। গতকালকে কাটাচ্ছি খান্দার উপরে, আমার সন্তানে কাঁদছে, আমার মা বাবা কাঁদতেছে, একটা জায়গা ঈদ করতে পারিনি। খুব কষ্টজনক কালকে দিনটা গেছে। আমার মা কাঁদতেছে, আমার সন্তান কাঁদতেছে, আমার স্ত্রী কাঁদতেছে, আমার দূরত্ব সংসার, খুব কষ্টের দিন যাইতেছে আমার এই মেডিকেলে আমার 2-3 লক্ষ টাকা গেছে, মেডিকেলে চিকিৎসা করছি। তারপরে এই দূরত্ব চিকিৎসা পাই নাই, যারা সিএমএক্সে চিকিৎসা নিছি, যারা 2 মাস যাওয়ার চিকিৎসা নেওয়ার পরে বাড়িতে গেছি গিয়া, বাড়িতে যাওয়ার পরে দিয়ে আমার ইনফেকশান হয়ে গেছে। ইনফেকশানে ময়মনসিংহ আইছি, ময়মনসিংহ কালি কোথায় করে আছে, তোমার দেখতেছি চিকিৎসা করতেছে, যারা না দেখে ইনফেকশন বেশি, যারা আমাকে পঙ্গু হাসপাতালে পাঠাইছে। পঙ্গু হাসপাতালে 2বার আসছি, সিট পাই নাই, আমি ব্যর্থ হয়েছি। আমার খুব কষ্টজনক গেছে, আমার পরিবার খুব কষ্ট গেছে। অনেক দিন কাটাইতেছে, এই যে মানুষে 2,000-3,000 টাকা দিতেছে, এইভাবে আমার সংসারটা চলতেছে, খুব কষ্ট। আর আমার 2টা ছেলে মেয়ে, লেখাপড়াটা করাতে পারিনি, আমার লেখাপড়াটা একবারে বন্ধ। মানে আমার চিকিৎসাটা 2 দিন হয়, আমার মা বাবা কাছে ফিরে যেতে পারি, এইটাই, আর কিছু আসে। প্রথম ঈদ অবশ্য ফ্যামিলি ছাড়া, গত ইফতার সিয়ারি হয়তো আমি আমার বাবা মার সাথে করেছি, ঈদটা হয়তো ফ্যামিলির সাথে করেছি। এই ঈদে হসপিটালে পড়ে আছি, বন্ধু বান্ধব নাই, কেউ নাই, একাকিত্বভাবে হসপিটালে পড়ে আছি। এটা সত্যি বেদনাদায়ক, কষ্টের জন্য। কিন্তু অন্যদিকে আবার অন্যদিকভাবে চিন্তা করতে গেলে এই আন্দোলনে আমার অনেক ভাই শহীদ হয়ে গেছে। তারা চাইলেও আর এই পৃথিবীতে দ্বিতীয়বার ফিরতে পারবে না। তাদের কাতার আমিও থাকতে পারতাম। তাদেরকেও গুলি করা হয়েছে, আমাকেও গুলি করা হয়েছে। হয়তো তাদের গুলিটা এমন জায়গায় করা হয়েছে যে তাদেরকে আর বাঁচানো সম্ভব হয় না। আমাকে তো আল্লাহ হায়াত দিয়েছে, তার কারণে আমি বেঁচে আছি। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই। হয়তো আমিও তাদের কাতারে থাকতে পারতাম, শহীদদের কাতারে থাকতে পারতাম। সেখান থেকে অন্তত ওকে বেঁচে তো আছি। তো বাবা মা ঈদের দিন ফোন দিয়ে কান্নাকাটি করছে, বন্ধুবান্ধব ওখানে আশায় বুক বেঁধেছিল যে তাদের কাছে যাব, ফিরে যাব, আমাদের এক্সপিরিয়েন্সগুলো তাদের সাথে শেয়ার করব, অনেক গল্প গুজব করবো, আড্ডা দিব। তো ওদেরও মন খারাপ হয়ে গেছে যেহেতু যেতে পারিনি। কিন্তু আমার মাকে আমি এই বলে সান্ত্বনা দিচ্ছি, মা আমাকে দেখে আজকে যে চোখের পানি ঝরাইতেছো, আমার মুখের কথা শুনে যে আজকে যে আকুতি মিকুতি করতেছো, যদি আমি বেঁচে নাই থাকতাম, ওই দিনকেই যদি মারা যেতাম, তাহলে হয়তো আজকের এই সুযোগটা পাইতাম না। তবে এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া করো যে আমাকে দেখে হলো অন্তপাকে মুখের কণ্ঠস্বর শুনে হলেও আকুতি বিনতি করতে পারতেছে। তো এইভাবেই কেটে গেছে আর কি। একদিকে যেমন মঙ্গলকর, অন্যদিকে দুঃখজনক। তবে এইভাবে ভালো লাগতেছে যে আমার শরীরের প্রত্যেকটা রক্তের ফোঁটা, ঘাম, ত্যাগ, পরিশ্রম দেশ ও দেশের মানুষের জন্য করতে পারছি। এটা দেশ ও দেশের মানুষের জন্য উৎসর্গ করতে পারছি। এটা আমার জন্য খুব ভালো লাগার বিষয়। এবারের ঈদ বলতে কি ভাই, মানে অনেকটা স্পেশালি গেছে, আবার অনেকটা বলতে গেলে মন খারাপের দিক থেকে গেছে। হ্যাঁ, যে সবার কিন্তু নিজ নিজ জেলা বা যে হোম টাউন, ওইটার প্রতি একটা মানে কী বলবো, মানে খুব ভালোবাসা থাকে। সো আমি ওইটা ছিল আমার, তো ওইটা তো করতে পারি নাই যে বছরে অন্তত একবার ঈদটা অন্তত শহরে কাটানো, তো ওইটা পারি নাই। দেন হচ্ছে ফ্রেন্ডদের একটা মিলন মেলা হয়, ওইটা বাদ গেছে। ধরেন আব্বু আম্মু 2জনই এখানে, আমার ফ্যামিলিতে আমার নানু একা জাস্ট যশোরে পড়ে গেছে, তো ওনাকে খুব মিস করতেছি। এখানে তো ধরেন যারা ছিল তারা বেশিরভাগ সব বাসায় গেছে,
তো ঈদ কাটাইতে আমি তো যাইতে পারি না, আমার সামনে আবার পরীক্ষা আছে, তো ওই জন্য হয়তো বা যাইতে হতে পারে, জাস্ট এতটুকুই। সত্যি কথা বলতে কি আমি এখনও পর্যন্ত সেই আয়োজনটা দেখি না। আমি হসপিটালের 4 দেয়ালের মধ্যে বন্দি, তো আমি বাইরের যে ঈদের আমেজ বা যাই বলেন ভাই আমার চোখে এখনও পর্যন্ত পড়েনি। আমি জাস্ট 4 দেয়ালের মধ্যে বন্দি আছি এখন। আমি যদি সুস্থ হইতে পারতাম, যদি আপনাদের সাথে মিলে যদি দেখতে পারতাম ভাই, তাহলে হয়তো বা আমি দেখতে পারতাম যে হ্যাঁ অ্যাকচুয়ালি এই পরিবর্তনগুলো হয়েছে বা হচ্ছে, সেগুলো আমার চোখে এখনও পড়েনি ভাই। আমি জাস্ট এইখানে 4 দেয়ালের মধ্যে বন্দি। আমার যদি বলেন যে জাস্ট এতটুকুই আছে আমার দুনিয়া, এর দুনিয়ার বাইরে আমি যাইতে পারতেছি না আপাতত। এখানে যা দেখাচ্ছে আমি এতটুকুই দেখতেছি। শারীরিক অবস্থা বলতে ভাই হচ্ছে, ইমপ্রুভ হচ্ছে, বাট আশানুরূপ যে ইমপ্রুভটা হওয়ার কথা ছিল ওই ইমপ্রুভমেন্টটা নাই। এখন এটা হচ্ছে বুলেটের প্রয়োজনের একটা সাইড ইফেক্ট কিনা বা চিকিৎসার কোনো গাফিল, আমি চিকিৎসার গাফিলতা আমি দেখতেছি না আমার চোখে যতটুকু পড়তেছে, বাট তারপর আমি কেন জানি না মানে অনেক ধীর গতিতে আগাচ্ছে। 19শে জুলাই শুক্রবার একেবারে জুম্মার নামাজ পড়ে বেরোইছি, দেন হচ্ছে আরেকটা ভাইয়াকে রাস্তা থেকে তুলতে গেছিলাম, তো ওই সময় হচ্ছে বুলেটটা আমাকে হিট করে। বুলেট বলতে কি ওনারা টার্গেট করছিল যে আমরা তো ধরেন রেস্কিউ করতেছিলাম, অনেকজনকে রেস্কিউ করছি, রেস্কিউ করার পরে ওনাদের একটা টার্গেটেড ইসের মধ্যে পড়ে যায়, তো ওনারা টার্গেট করে আর কি শ্যুট করে।